এখানকার অবস্থা দেখতে পাচ্ছ না, নোংরা জল। আমাদের এখানে টিউবওয়েল নেই, আমরা সেই অনেক দূরে দূরে তো জল আনি, ছেলেরা জল খেতে পায় না, আমরা গ্রামবাসীরাও জল খেতে পাচ্ছি না। আমাদের আশেপাশে কোথাও একটা টিউবওয়েল দাও, স্কুলে দাও, আমাদেরও দাও। ওই তো ওইভাবে চলতেছে, যেরকম ভাবে ওই টিউবওয়েল আননি মায়েরা বয়ে আনতেছে, কিছু নোংরা জল যাচ্ছে। ওই তো পুকুরের জলটার অবস্থা দেখতে পাচ্ছ না, কি অবস্থা জলটা। এই জল ব্যবহার হচ্ছে না? হ্যাঁ, তা হচ্ছে তো, কি করবে, হচ্ছে তো। ওই তো ভাত রান্না হয়, তরকারিটা মায়েরা তারা কত বলবে, এই হাট পাড়াতে জল আনতে হয়। সব পুকুরের জলে রান্নার তরকারিটা ওই জলে হচ্ছে, আনাজ ধোয়া হচ্ছে। হ্যাঁ, তা কি করবে তারা, তাদের কি চাপ দেবো, তারা কত বইতে পারে। সন্ধ্যা গায়েন পানীয় জল নিয়েও আমরা ওরা। কসবা বারুইপুরের পর এবার প্রত্যন্ত সুন্দরবনের রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই পঞ্চায়েতের পূর্ব শ্রীধরপুর গ্রাম থেকে জয়লাভ করেছেন বিজেপি সদস্যা গ্রামের প্রাইমারি স্কুলের ভিলেজ এডুকেশন কমিটির চেয়ারম্যান। আর তার জেরেই গ্রামের একমাত্র প্রাইমারি স্কুলের নলকূপ দীর্ঘ 8 মাস অকেজো হয়ে পড়ে থাকলেও মেরামত হয়নি। এই গ্রামটার নাম কি? পূর্ব শ্রীধরপুর পূর্বপাড়া উত্তর। এটা আমার কোন পঞ্চায়েত? আমি বিজেপি পঞ্চায়েত। না না, পঞ্চায়েতের নাম কি? পঞ্চায়েতের নাম নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। আমি নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য, বিজেপি সদস্য। এখানে তো আপনার এই এলাকায় এই স্কুলের আপনি ভিসি কমিটি চেয়ারম্যান, প্লাস আপনার এলাকায় তো একটাও পানীয় জলের ব্যবস্থা কেন এরকম হলো? কারণ মূলত প্রথমত আমার যা মন্তব্য যে আমি বিজেপি থেকে জিতে এসেছি, বিজেপি মেম্বার, তার জন্য আমার বুথে শুধু টিউবওয়েল নয়, আমার বুথে কোনো কাজই নেই। যা হোক বলে একটা টিউবওয়েল দিয়েছিল, সে টিউবওয়েলটাও ব্যবহারে অযোগ্য হয়ে গেছে, নোনা জল। আমি বারে বারে প্রধান সাহেবকে জিজ্ঞাসা বলেছি যে আমাকে, আমার বুথে টিউবওয়েল নেই, অন্তত একটা টিউবওয়েলের ব্যবস্থা করুন। স্কুলের টিউবওয়েলটাও খারাপ, বারবার আমি বলেও দরখাস্ত দিয়েও কোনো সাড়া পাচ্ছি না। যখনই যাই তখনই বলছে যে হ্যাঁ হবে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অগত্যা স্কুল লাগোয়া আবর্জনায় ভরা পুকুরের জলে চলছে মিড ডে মিল রান্না। সেই জলে চলছে বাসন ও পড়ুয়াদের হাত মুখ ধোয়া। পড়ুয়া সংখ্যা শতাধিক। পঞ্চায়েত থেকে বিডিওকে বারে বারে জানিয়েও কোনো সুরাহা হয়নি, জানাচ্ছেন প্রধান শিক্ষক। হ্যাঁ বলুন। হ্যাঁ, কি পরিস্থিতি স্কুলে বর্তমানে 108 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। এখন স্কুলে পানীয় জলের সংকট অনেক দিন থেকে হচ্ছে। এর জন্য আমি প্রধান এবং বিডিও এবং এসআই অফিসে আবেদন করেছি। প্রধানকে বারবার বলেছি, বলা সত্ত্বেও কিন্তু কাজ হচ্ছে না। উনি আশ্বাস দিয়েছেন অনেকবার, কিন্তু সারাসারি ব্যবস্থা কল সারানোর ব্যবস্থা করেনি। বাধ্য হয়ে আমাকে তো কেনা জল ব্যবহার করছি। আর সাথে সাথে রান্নি মায়েরা ওরাও রান্না যতটা সম্ভব সেটা ভালো করার চেষ্টা করছে এই পর্যন্ত। তারপরেও কি বলবো, কিছু কিছু ক্ষেত্রে অসুবিধার জন্য ওই বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে। রান্নার কাজেও অনেক সময় করতে হচ্ছে, বাসন কোসন ধোয়ার ক্ষেত্রে। কি চাইছেন এখন চাইছেন টিউবওয়েল রিপেয়ারিং হোক ভালো, নতুন টিউবওয়েল দিলে হোক ভালো, খুব ভালো হয়। আমার এখানকার এলাকা একটু গরম পড়েছে। এখানে ছাত্রছাত্রী অভিভাবকরা যেটা বলছে যে কিছু কিছু ক্ষেত্রে রান্নার ক্ষেত্রেও কিন্তু পুকুরের জল ব্যবহার করা হচ্ছে বাধ্য হয়ে। এটা আমার কানে আসেনি, এটা আমি বলতে পারবো, এটা আমার কানে আসেনি। এ যাবেন আমাকে জানায় উনি ওরা। আমি পুরো ভরসা করি যে ওরা টিউবওয়েলতে জল আনছে। আমি একথা আমি একবারও শুনি, কিন্তু আপনার সামনেই জানাচ্ছে, ইদানিং তো জানাচ্ছে, কিন্তু আমি এতদিন ওদেরকে এই পুকুরের জল তো অস্বাস্থ্যকর। সে তো 100 বার। কিন্তু ওরা আমাকে তো বলেছে যে আমরা টিউবওয়েলতে জল এনে ব্যবহার করি। আমি ওদের তাই আদি দিয়েছি, টিউবওয়েলতে জল এনে আপনার ব্যবহার। তো আপনি প্রধান শিক্ষক, আপনাকে তো লক্ষ্য রাখতে হবে যে এবারে দেখুন এই ছাত্র সংখ্যা এত, তারপর টিচার নেই, 6টা ক্লাস, কি করে সম্ভব বলুন? এবার আমি ওদেরও দায়িত্ব দিয়েছি যে হচ্ছে কি এটা যেটুকু ব্যবহার করা হচ্ছে সেটা কি বাধ্য হয়ে? হ্যাঁ, বাধ্য। অন্যদিকে গ্রামের একমাত্র টিউবওয়েল থেকে নোনা জল পড়ে বলে অভিযোগ গ্রামবাসীদের। সব মিলিয়ে 1000-এর বেশি বাসিন্দা এই গরমে তীব্র জলকষ্টে ভুগছেন। তৃণমূল পরিচালিত নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জগদ্ধাত্রী হালদার জানান, টিউবওয়েল সারানোর পর দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। ওই গ্রামে টিউবওয়েল মেরামত নিয়ে পঞ্চায়েতে সিদ্ধান্ত হয়েছে। মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন জানিয়েছেন, সমস্যার কথা জেনেছি, 1 সপ্তাহের মধ্যে স্কুলের নলকূপ মেরামত করে দেওয়া হবে। গ্রামে পানীয় জলের সংকট হলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের গাড়িতে জল পাঠানোর ব্যবস্থা করা হবে। স্কুলের যে বিষয়টা বলছেন সেটা আমরা খোঁজও নিয়েছি। এরকম কোনো ঘটনা ঘটেনি যে
মিড ডে মিলের রান্না পুকুরের জলে হচ্ছে, ওখানে একটা টিউবওয়েল আছে এবং সেটা খারাপ আছে, সেটা আমরা গ্রাম পঞ্চায়েতকে বলেছি এবং ওরা বলেছে আগামী 7 দিনের মধ্যে ওটার ব্যবস্থা করবে। এবং এলাকায় যে জলকষ্ট রয়েছে কি বলবেন? হ্যাঁ, ওই তো টিউবওয়েলটা সারানোর ব্যবস্থা হচ্ছে, এরপরে অ্যাকুইট প্রবলেম হলে আমরা পিএইচের সঙ্গে কথা বলে দরকার হলে ট্যাঙ্কারে করে জল সাপ্লাই করবো, যেটা অন্যান্য বছর করি। আমাদের কাছে রিপোর্ট আসতে হবে, বাসিন্দাদের কাছ থেকে কোনো রিপোর্ট সেরকমভাবে আসেনি বা গ্রাম পঞ্চায়েত আমাদের জানাচ্ছে। রায়দিঘি থেকে সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।